কে কে আমার পুকুরে মাছ ধরছে? এই এই কে তুমি? কাকে জিজ্ঞাসা করে তুমি আমার পুকুরে মাছ ধরছো? এই মেরেছে রে পুষি। এবার কি করব রে? হ্যাঁ, মিস্টার পিটার তো চলে এসছে। ওরে বাবারে, ধরা পড়লে তো আর রক্ষে নেই। চল 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 চল, তাড়াতাড়ি এখন পালাই, চল। আরে এটা তো ডেভিড মনে হচ্ছে। আরে এই ডেভিড, ডেভিড তুমি পালাবে না বলছি। পালালে কিন্তু খুব খারাপ হবে। দাঁড়াও দাঁড়াও ডেভিড, দাঁড়াও বলছি। উফ, যেই একটু বাড়ির বাইরে গেছি অমনি ডেভিড আমার পুকুর থেকে মাছ চুরি করতে চলে এসেছে। কত বড় সাহস! না 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 না, এসব আর সহ্য করা যাচ্ছে না। যাই, আগে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর ওই ডেভিডের ব্যবস্থা করব। এই তো এতক্ষণে একটা বেশ ভালো চুরি করার মতন বাড়ি পেয়েছি। ওপরে জানলাটাও খোলা দেখছি, ঘরে ঢুকতে কোনো অসুবিধাই হবে না। যাই যাই, তাড়াতাড়ি জানলা দিয়ে ঘরে ঢুকে আমার কাজ শুরু করে দিই। যাই। আমার ভাগ্যটাই খারাপ, বুড়ি ঘরে একা একা ঘুমোচ্ছে। কিন্তু এই সুযোগে চুরি যে করব তেমন কিছুই তো দেখছি না। না, এই বুড়ির ঘরে আর সময় নষ্ট করে কোনো লাভ হবে না। দেখি আর অন্য কোনো বাড়িতে চুরি করা যায় কিনা। হাই পাস! এতক্ষণ তো এই দুটো সুন্দর কাঠের বাক্স আমার চোখেই পড়েনি। দেখি তো গিয়ে ওই বাক্স দুটোতে কি আছে। কে 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 রে আমার ঘরে? কে? বাবা, একটা কাঠের বাক্স তো পাওয়া গেছে। এখন মানে এটা নিয়ে কেটে পড়ি। বুড়ি আবার ঘুম থেকে উঠে গেলে এখান থেকে পালানোই মুশকিল হবে। এবার এখানে একটু পা ছড়িয়ে আরাম করে বসি, তারপর বাক্সটা খুলে দেখতে হবে ভেতরে কি আছে। কি শক্ত বাক্স রে বাবা, খুলতে গিয়ে একেবারে হাত ব্যথা হয়ে গেল। হ্যাঁ, হায় কপাল, এত কষ্ট করে শেষে কি পেলাম? এই একটা রুমাল। না না, এত কষ্ট করে যখন চুরি করেছি তখন একটা কিছু তো করতে হবে এই রুমালটা দিয়ে। ফেলে দেওয়ার আগে এই রুমাল দিয়ে আমার জুতোটা ভালো করে পরিষ্কার করে নি। এই দারুণ ম্যাজিক তো। এ তো দেখছি এমনি সেমনি রুমাল নয়, একেবারে জাদু রুমাল। তার মানে বুড়িও কোনো সাধারণ বুড়ি নয়, জাদু বুড়ি। তাই এই জাদু রুমালটা কাঠের বাক্সের মধ্যে রেখেছিল। এখন তো মনে হচ্ছে ওই আরেকটা বাক্সেও নিশ্চয়ই এমন কিছু জাদুর জিনিস আছে, যেটা ওই জাদু বুড়ি ওই বাক্সে লুকিয়ে রেখেছে। আরে, আমি তো এই জাদু রুমাল দিয়ে অনেক কিছু চুরি করতে পারবো, আর কেউ কিছু বুঝতেই পারবে না। কি মজা হবে! এই জাদু রুমাল পেয়ে ডেভিডের চুরি করা আরো বেড়ে গেল। এখানেই কিন্তু শেষ নয়। সবার চোখকে ফাঁকি দিলেও ডেভিড জাদু বুড়িকে ফাঁকি দিতে পারল না। আমার জাদু রুমাল চুরি করে এই সব আজে বাজে কাজ করছে দেখছি। তাই যেভাবেই হোক আমার জাদু রুমালটা আমাকে ফিরে পেতেই হবে, আর ওই ছেলেটাকেও এমন শিক্ষা দিতে হবে যাতে এই রকম বাজে কাজ ও আর কোনোদিনও করতে সাহস না পায়। ওরে বাবারে, এ তো দেখছি আরো তিনজন লাঠি সোটা নিয়ে ওর বাড়ির দিকেই আসছে। আমি বাবা এক্ষুনি লুকিয়ে পড়ি।
কি হয়েছে কি? আপনারা এইভাবে আমার বাড়ির সামনে এসে এমন অভদ্রের মতন চিৎকার চেঁচামেচি কেন করছেন? এই চলো চলো চলো, আমরা আমাদের কাজ শুরু করে দিই। মার পড়লেই সব সিধা হয়ে যাবে। কি এটা কি হলো? আমার আমার লাঠি, আমার আমার মাথা চুল সব হাওয়া। হ্যাঁ হ্যাঁ, ভূতের কাণ্ডই বটে। আমার হাতে যে রুমালটা দেখছো, এটা দিয়ে আমি সব কিছু ভ্যানিশ করে দিতে পারি। তাই সাবধান, আমার ঘরের দিকে আর এক পা এগোলে আমি কিন্তু তোমাদের সব কটাকে একেবারে ভ্যানিশ করে দেব। কেউ তোমাদের আর খুঁজেও পাবে না। হ্যাঁ, এই শেষবারের মতো সাবধান করে দিলাম। আর এক পাও কেউ আমার ঘরের দিকে এগোবার চেষ্টা করো না। কে তুমি? কাকে চাই? আমি জন। আমি এই পাশের গ্রামেই থাকি। জন, তো এখানে কেন এসছো? সব বলছি স্যার, সব বলছি। তার আগে আমি একটু ভিতরে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এসো। তোমার কথা আমি অনেক শুনেছি। আসলে আমি এসেছি তোমার কাছে চুরি বিদ্যা শিখতে। কি বললে? তুমি আমার কাছে চুরি বিদ্যে শিখতে এসেছো? হ্যাঁ বাবা, তুমি কত বড় চোর বলে কথা। তা তোমার কাছে শিখতে আসবো না তো কার কাছে শিখতে যাব শুনি? তোমার মতো মস্ত চোর তো আর এই দেশে দুটো নেই। শোনো, তুমি আমাকে মন দিয়ে চুরি করা শেখাও, আমি আর কিচ্ছু চাই না। তার বদলে আমি তোমার ঘরের সব কাজ করে দেব। বাসন মেজে দেব, ঘর মুছে দেব, এমনকি রান্নাও করে দেব। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমাকে চুরি বিদ্যে শেখাতে আমি রাজি। হ্যাঁ, তার আগে আমার রান্নাঘরে গিয়ে সব মাছ আর মুরগি রোস্ট করে ফেলো দেখি, আর আমার জন্য এক কাপ গরম গরম চা করে আনো, যাও। হে, এক্ষুনি করে আনছি। যাক, ডেভিডের বাড়িতে তো ঢোকা গেল। এবার যে করেই হোক আমার রুমালটা ওর কাছ থেকে নিতে হবে, আর তারপরে ওই ডেভিডকে ভালো করে শিক্ষা দিতে হবে। কিন্তু এই সব করার আগে তাড়াতাড়ি মাছ আর মাংসটা ভালো করে বানিয়ে ফেলি। এটা ভূতের ম্যাজিক দেখছি। ও, কি মিষ্টি একটা বেড়াল ছানা। এসো এসো বন্ধু, আমার কাছে এসো। ওরে বাবা রে, এ তো আবার আমাকে ডাকছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই ডাকছি বন্ধু। আমার কথা শুনতে পাচ্ছ তুমি? কেন পাবো না, আমি সবার কথাই শুনতে পাই। এসো আমার কাছে এসো, আমি তোমাকে মাছ খেতে দেব। না না, এই কথা বলো না। আমি মাছ খেলে ডেভিড আবার আমার উপরে রাগ করে ভ্যানিশ করে দেবে আমাকে। ডেভিডকে অত ভয় পেও না বন্ধু। শোনো, ওকে আমি শাস্তি দিতেই এসেছি এখানে, আর এই ব্যাপারে আমি তোমার সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। খুব পচা, শুধু একটা মাছ দিয়েছি বলে ও আমার লেজটা কেমন ভ্যানিশ করে দিয়েছে। সত্যি তো? এসো আমার কাছে এসো, আমি তোমার লেজটা এক্ষুনি ফিরিয়ে দেব। এতে আবার ধন্যবাদের কি আছে বন্ধু? বন্ধুকে সাহায্য করাই তো বন্ধুর কাজ। যাক, একটা কথা এবার ভালো করে শোনো। আমি কে এটা কিন্তু তুমি কাউকে বলবে না, বুঝেছো? আর ওই জাদু রুমালটা ডেভিড কোথায় রেখেছে দেখতে পেলেই আমাকে খবর দেবে, কেমন? তার মানে ওই জাদু রুমালটা তোমার? হ্যাঁ, ওটা আমার রুমাল। ডেভিড ওই রুমালটা আমার বাড়ি থেকে চুরি করে এনেছে,
আর এখন আমার রুমাল দিয়ে সবকিছু চুরি করে বেড়াচ্ছে। জন, আরে এক কাপ চা করতে তোমার এতক্ষণ লাগছে? এক্ষুনি আনছি, দাঁড়াও। বাহ 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 বাহ, চাটা তো খাসা করেছো জন। তোমার জন্য মাছ আর মাংস আমার করা হয়ে গেছে, এখন খাবে? আরে সে তো খাবোই, তবে তার আগে এই চিকেন গুলো শেষ করে নিতে দাও। এটা আমার সবচেয়ে ফেভারিট রুমাল, এটা আমি কখনো আমার হাত ছাড়া করি না। কিন্তু রুমালটা তো খুব নোংরা হয়ে গেছে দেখছি। দাও দাও দাও, আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। না না, এই রুমাল আমি কাউকে দেব না। যদি কাচতেই হয় আমি এটা নিজেই কাচবো, তুমি বরং অন্য কাজ করো। আমার বাড়িটা খুব নোংরা আর অগোছালো হয়ে আছে, আমি কালকের মধ্যেই দেখতে চাই আমার ঘর বাড়ি সব ঝকঝক টকটক করছে। আরে এই তো দেখছি ডেভিডটা একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। যাই, এই সুযোগে জনকে ডেকে আনি। ওই তো আমার রুমালটা ডেভিডের বুক পকেট থেকে বেরিয়ে আছে। আগে আমার রুমালটা আমার হাতে নি, তারপর ডেভিডকে কি করে শাস্তি দিতে হয় সেটা দেখাচ্ছি। কেউ যেন মনে হলো আমার ঘরে এসেছিল, কিন্তু কে? ও পুসি, তুই? উফ বাবা, একেবারে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু মনে হলো যেন কেউ আমার রুমালটাকে ধরে টানছিল। না না, তাহলে বোধহয় কোনো স্বপ্ন টপ্ন দেখছিলাম। যাক, আমার ঘুমিয়ে পড়ি বরং। ধুস, এবারেও রুমালটা নিতে পারলাম না। চমৎকার, বাহ 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 বাহ, আরে ঘরটা তো একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে দেখছি। বাহ বাহ। ডেভিড ঘুম থেকে উঠে পড়েছে। আরে আরে, এটা তুমি কি করছো জন? সারা ঘর যে একেবারে সাবান জলে ভেসে যাচ্ছে। ও জন, বোকার মতন তুমি এটা কি করলে? সাবান জলে আমার চোখ একেবারে জ্বলে যাচ্ছে। আরে যাও যাও, তাড়াতাড়ি আমার টাওয়েলটা নিয়ে এসো। আরে দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ও মাই গড, ও মাই গড। এই তো ডেভিড, এই নাও তোমার টাওয়েল নাও। এতক্ষণে বাঁচলাম, কিন্তু এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে আমার সাথে? আমার শরীরটা এত হালকা হালকা লাগছে কেন? যেন মনে হচ্ছে শরীরের কি একটা নেই। আয়নায় গিয়ে নিজেকে একবার দেখলেই সব বুঝতে পারবে কেন নিজেকে এত হালকা মনে হচ্ছে তোমার। আমি যা দেখছি সব ঠিক দেখছি তো? যা দেখছো একদম ঠিক দেখছো ডেভিড। মনে পড়ে আমার ঘর থেকেই তুমি এই ভ্যানিশ করার রুমালটা চুরি করে এনেছিলে, আর তাই আমি আমার রুমাল ফেরত নিতে এসেছি। আমাকে বাঁচাও জন, কোথায় তুমি? তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও। জনকে ডেকে তোমার আর কোনো লাভ হবে না ডেভিড। শোনো, আমি জন সেজে তোমার ঘরে ঢুকেছিলাম, তারপরে সুযোগ পেয়ে তোমাকেই অর্ধেক ভ্যানিশ করে দিয়েছি, আর এখন থেকে তুমি এইভাবেই অর্ধেক অদৃশ্য আর অর্ধেক দৃশ্য হয়ে থাকবে, বুঝেছো? না না, কখনো না, এ হতে পারে না। আমি তোমার হাতে পায়ে পড়ছি, ক্ষমা চাইছি। আমাকে এখানে একা ফেলে যেও না, দয়া করে আমার অর্ধেক শরীর ফিরিয়ে দাও।
কথা দিচ্ছি আর কখনো চুরি করবো না, কখনো চুরি করবো না। তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ আছে? আগে তুমি আমার অর্ধেক শরীর ফিরিয়ে দাও, তারপরে আমি সবার কাছে গিয়ে যার যা ক্ষতি করেছি তার সবটাই ফিরিয়ে দেব। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আজ যে আমি কত খুশি সে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার পুষি কই? ও আমার পুষি, তোকে কত কষ্ট দিয়েছি আমি, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। হ্যাঁ, হারিপাস তোর লেজকে ফিরিয়ে দিল রে পুষি। আমি ওকে ওর লেজ ফিরিয়ে দিয়েছি। এবার তুমি সবার যা যা ক্ষতি করেছো সব কিছু ফিরিয়ে দেবে। নাও, এই রুমালটা নাও। এটা দিয়ে অদৃশ্য হয়ে যাওয়া সব জিনিসের উপরে ঘষলে সব আবার আগের মতন ফিরে আসবে। সে তো খুব ভালো কথা, আমি এক্ষুনি যাচ্ছি। জাদু বুড়ির দেওয়া জাদু রুমালটা দিয়ে ডেভিড যার যা ক্ষতি করেছিল সবাইকে তাই ফিরিয়ে দিল। হ্যারিস, পিটার, ক্রিস সবাই অবাক হয়ে গেল ডেভিডের কাজ দেখে। ডেভিড ওদের সবার কাছে ক্ষমা চাইল। সবাই ডেভিডকে ক্ষমা করে বুকে জড়িয়ে ধরল। আর এইভাবেই ডেভিড চোর থেকে